বাংলাদেশের সকল দুর্বল ব্যাংক গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার। এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্র পত্রিকাগুলো বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সবগুলো পত্রিকায় বলা হচ্ছে রবিবার থেকে ব্যাংকে চাহিদা মতো টাকা তুলতে পারবেন গ্রাহকরা। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। 22,500 কোটি টাকার পরিমাণ নতুন নোট ছাপিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব টাকা দেশের দুর্বল 6টি ব্যাংকে দেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এর ফলে আগামী রবিবার থেকে ব্যাংকগুলোতে চাহিদা মতো টাকা পাবেন গ্রাহকরা। তবে চাহিদার চেয়ে বেশি অর্থ না তোলার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক। বৃহস্পতিবার 28 নভেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এসব কথা জানান। এ সময় ব্যাংকগুলোর চেয়ারম্যান উপস্থিত ছিলেন। গভর্নর বলেন, 6 ব্যাংকে 22,500 কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে, প্রয়োজনে আরও দেয়া হবে। আগামী রবিবার থেকে কোনো গ্রাহক ব্যাংক থেকে টাকা না পেয়ে ফেরত যাবেন না। গ্রাহকদের অনুরোধ, যেটুকু প্রয়োজন সেটুকু পরিমাণ টাকা তুলুন। তিনি বলেন, বন্ড ছাড়ার মাধ্যমে এসব টাকা তুলে নেব। আমাদের টাইট পলিসি থাকবে, এক হাতে দেব অন্য হাতে তুলে নেব, এতে বাজারেও অস্থিরতা তৈরি হবে না। গ্রাহকদের নিশ্চিন্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, রবিবার 1 ডিসেম্বর থেকেই ব্যাংকে অনেক পরিবর্তন পাবেন গ্রাহকরা। গ্রাহকের আমানত নিয়ে চিন্তার কিছু নেই, এটি নিয়ে মাথা ব্যথা বাংলাদেশ ব্যাংকের। ব্যাংক খাতে অস্থিরতা দূর করতে কাজ চলছে। সূত্র জানায়, গ্রাহকের আস্থা ফেরাতে 5টি ব্যাংকে ভোল্ট থেকে গত সোমবার 18,500 কোটি টাকা দেওয়া হয়েছে। পরদিন মঙ্গলবার অন্য 2টি ব্যাংকে দেওয়া হয়েছে 2,500 কোটি টাকা। মূলত আওয়ামী লীগ আমলের ব্যাপক অনিয়মের কারণে তারল্য সংকটে ভুগতে থাকা বেসরকারি খাতের এসব ব্যাংকে তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শেখ হাসিনা সরকারের পতনের পর গত 13 আগস্ট আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের 13তম গভর্নরের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। দায়িত্ব নেয়ার পর 20 আগস্ট গভর্নর আহসান এইচ মনসুর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেছিলেন, দুর্বল এবং সমস্যাযুক্ত ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে আর সহায়তা দেয়া হবে না। এদিকে কালের কণ্ঠ পত্রিকায় আরেকটি গ্রাহকদের জন্য সুখবরমূলক সংবাদ পরিবেশন করে। সংবাদের শিরোনামে বলা হচ্ছে, ব্যাংক থেকে এখন আর টাকা চুরি হচ্ছে না, বলছেন গভর্নর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, 6টি দুর্বল ব্যাংকে 22,500 কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে, প্রয়োজনে আরও দেয়া হবে। আগামী রবিবার থেকে কোনো গ্রাহক ব্যাংক থেকে টাকা না পেয়ে ফেরত যাবে না। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রয়োজনের তুলনায় বেশি টাকা না তোলার অনুরোধ জানিয়ে গভর্নর বলেন, আমি বলেছিলাম টাকা ছাপাবো না, কিন্তু সেটা থেকে সাময়িকভাবে সরে এসেছি। বন্ড ইস্যুর মাধ্যমে সেই টাকা আবার তুলে নিয়ে আসব, কিন্তু মনিটারি পলিসি আগের মতো টাইট থাকছে। এখানে নেট মানি ক্রিয়েশন হচ্ছে না। একদিকে সহায়তা করা হচ্ছে, অন্যদিকে বন্ডের মাধ্যমে তুলে নিচ্ছি। গ্রাহকের চাহিদা অনুযায়ী এই সহায়তা দেওয়া হবে। আমাকে ডিপোজিটর বা মুদ্রাস্ফীতি দুটি রক্ষা করতে হবে। টাকা ছাপাবো না বলেছিলাম, কিন্তু মানুষের অবস্থার কি পরিবর্তন হয় না? আগে সরকারও টাকা ছাপিয়ে সহায়তা করেছিল, আবার এখনও দেয়া হচ্ছে। এখন তাহলে তফাৎ কি? এমন প্রশ্নের উত্তরে গভর্নর বলেন, ব্যাংক থেকে এখন আর টাকা চুরি হচ্ছে না। আগে টাকা ছাপিয়ে সহায়তা দেওয়ার পর টাকা বাইরে চলে গেছে, কিন্তু এখন জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে। আগে ব্যাংকগুলোকে টাকা দেয়া হলেও কোনো উন্নতি হয়নি দুর্বল ব্যাংকগুলোর, কিন্তু এখানে ফান্ডামেন্টাল পরিবর্তন হয়েছে। ব্যাংকের বোর্ড চেঞ্জ হয়েছে, ব্যাংকগুলোতে তদারকি করা হচ্ছে। এস আলম বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, উনি কি বলেছেন তা নিয়ে আমার কোনো মন্তব্য নেই, কিন্তু সব অপরাধীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ডিজিদের পদত্যাগ চেয়েছেন কেউ কেউ। এ ব্যাপারে তিনি বলেন, আমাকে কেউ চাপ দিলে চাকরি ছেড়ে চলে যাব, আমি কোনো কিছু বরদাস্ত করব না। বিগত দিনে যারা অনিয়মে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তিনি বলেন, সামনের দিকে তাকাতে হবে, আমাদের পেছনে তাকানোর সুযোগ নেই। নির্দিষ্ট অভিযোগ না পেলে আমি নিজে থেকে কোনো ব্যবস্থা নেব না। এখানে দলাদলি আছে, লাল নীল দলের প্রতিনিধিত্ব না করে কেন্দ্রীয় ব্যাংকের হয়ে কাজ করেন। গভর্নর বলেন, খেলাপি ঋণ কমিয়ে দেখানোর কোনো ইচ্ছা আমার নেই। হয়তো ভবিষ্যতে খেলাপি ঋণ 25% পর্যন্ত যেতে পারে, কিন্তু কোনো তথ্য গোপন করা হবে না। এখানে সব চিত্র সামনে আসেনি, তথ্য উপাত্ত নিয়ে আবার কাজ করেছি। খেলাপি ঋণ যতই হোক না কেন, আগে সঠিক তথ্য নিয়ে তারপর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ব্যাংক খাত যা খারাপ হওয়ার তা হয়েই গেছে, সঠিক অ্যাকাউন্টিংয়ের অভাব ছিল।
সেটাকে আমরা সঠিক করার চেষ্টা করেছি। তিনি আরও বলেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া না হলে ব্যাংকে শৃঙ্খলা আসবে না। অনেক আইন ছিল কিন্তু সেগুলোকে বাস্তবায়ন করা হয়নি। আমরা বাস্তবায়ন করতে চাই। ভবিষ্যতে নিয়ন্ত্রক সংস্থাগুলো আরও শক্তিশালী করার কাজ চলছে। আশা করি কাজ হবে। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে আগামী রবিবার থেকে গ্রাহকরা দুর্বল ব্যাংকগুলো থেকে সঠিকভাবে টাকা পাবেন, কেউ ফেরত যাবে না। তবে প্রয়োজনের তুলনায় বেশি টাকা না তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এই ব্যাংক খাতকে আরও শক্তিশালী করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এতে ব্যাংকের প্রতি মানুষের আস্থা বাড়বে এবং ব্যাংক খাত আরও সমৃদ্ধ হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।